একজন নাসিরউদ্দিন পাটোয়ারি। কারো কাছে সে সাহসী, মালিক তুমি আমাদের রক্ষাকারী, কারো কাছে প্রিয়, কারো কাছে আবার কমেডিয়ান। আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে। তার আরো একটা পরিচয় আছে, সে হচ্ছে নিকনেমের জনক। আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি। সে একাই যেন সংসদের সকল এমপি মন্ত্রীদের নিকনেম দেওয়ার দায়িত্ব নিয়ে বসে আছে। আল্লামা কাইয়ুম সাহেব, যার শুরুটা হয়েছিল ঢাকা ৮-এর নির্বাচনী প্রচারণার মাধ্যমে। তার কাছে তার প্রতিদ্বন্দ্বীর প্রথম পরিচয় ছিল চান্দাবাজ চান্দাবাজ। আর এইখান থেকে শুরু হয় তার নিকনেম দেওয়ার যাত্রা। আল্লামা মির্জা আব্বাস, দিন যায় তার দেওয়া নিকনেমের সংখ্যা বাড়তেই থাকে। ক্রিমিনাল মির্জা আব্বাস, বোরকা আব্বাস। নির্বাচন শেষ, সে নির্বাচনে হেরে গেছে, কিন্তু থেমে নেই তার এই নিকনেম দেওয়ার কার্যক্রম। আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি। আগে ছিল নির্বাচনের ক্যাম্পেইন, যেখানে হাসতে হাসতে বাঁশ দিত, ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো। আর এখন চলছে তার তারাবির ক্যাম্পেইন, যেখানে সে হাসতে হাসতেই সবাইকে বাঁশ দিয়ে যাচ্ছে। আপনি কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবেন না, কেন জানেন? আপনার একটাই দোষ, আপনি ছাত্র দলের ভালো মানুষ। আর এই বাঁশ দেওয়ার সাথে সাথে থেমে নেই তার নিকনেম দেওয়ার যাত্রাটাও। বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, সিরিয়াস মোমেন্ট থেকে শুরু করে বিনোদনের সময় সব সময় নাম ধরে ধরে নিকনেম দেওয়াটা যেন তার কাছে একটা আর্ট হয়ে গেছে। আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি। সবাই তার দেওয়া এই নামগুলোতে ঠিকই হেসে হেসে মজা নিচ্ছে, কিন্তু এই মজা দেওয়ার মাধ্যমেই সে নাম ধরে ধরে বাঁশ দিয়ে যাচ্ছে। কেয়ার রিয়াক্ট দিয়েছিলাম হলো তারেক রহমানের জন্য, তো জিজ্ঞেস করলো যে কেন? আমি বললাম যে অসহায় দুর্বল মানুষের পাশে কেয়ার রিয়াক্ট দিয়ে থাকতে হবে। তার এই বাঁশ দেওয়ার তালিকায় রয়েছে এমপি, মন্ত্রী, উপমন্ত্রী সবাই। অনেকের কাছে মনে হয় সে এইগুলো বলছে ইচ্ছা করেই বলছে, অনেকের কাছে আবার সে হাসতে হাসতে বাঁশ দিল সেই কথাটাই বলছে, যেই কথাটা আমাদের বাংলাদেশে ঘটছে। যুব দলের নয়নে তো উঠে আসে, সময় টেলিভিশন দখল করতে গেছে না। বিবাহিত হওয়ার পরেও সে সুন্দরী আপুদের ক্রাশ, অন্যদিকে হাই লেভেল থেকে লো লেভেলে সবাইকে হাসতে হাসতে দিয়ে যাচ্ছে বাস। ঢাকা ভার্সিটির যদি বিসি ওনার পরে আরেকজন আছে, তাহলে কি আমাদের পাতলা ডাইল বন্ধ হবে? বন্ধ হবে না। কিন্তু একটা কথা বলতেই হবে যে খুব অল্প দিনের রাজনৈতিক ক্যারিয়ার হলেও রাশিদউদ্দিন পাটোয়ারি কিন্তু দিনকে দিন মানুষের মনে একদম জায়গা করে নিচ্ছে। এই যে ছেলেদের সাথে হাত মিলাচ্ছে, সাহসী হোক বা সত্যবাদী, কমেডিয়ান হোক বা হাস্যরস, যেভাবেই হোক মানুষ তাকে গ্রহণ করে নিচ্ছে, মানুষ তাকে কাছে টেনে নিচ্ছে। আপনার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেমন মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানান। আর পেজে নতুন হলে ফলোয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভুলে গেলেও আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সেই পর্যন্ত আলবিদা।